শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষা এমনটা নয়, যে কোনো শিক্ষাই গ্রহণ করি না কেন সেখানে সবগুলির ক্ষেত্রে ফোর্থ হাউসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায়। ঠিক আছে, সবগুলির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায়। খাতা পেন বার করবেন, আমি যেভাবে লিখবো সেভাবে লেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। তাহলে প্রথমে আমরা কি বললাম, ফোর্থ হাউস। ফোর্থ হাউস থেকে কি বিচার করা হয় বললাম, ফোর্থ হাউস থেকে আমাদের শিক্ষা বিচার। শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষা এটা নয়, আমাদের সার্বিক যে কোনো শিক্ষা গ্রহণই করি না কেন প্রত্যেকটার ক্ষেত্রে চতুর্থ ভাবের একটা কিন্তু ভূমিকা কি হয় দেখা যায়। ওকে, দেখুন সর্বশিক্ষা অভিযানের জন্য আমরা বর্তমান 2024 সালে দেখতে পাই যে মোটামুটি সবাই আমরা শিক্ষা গ্রহণ করি, ছোট থেকে বড়। দেখবেন বর্তমান সময়ে যারা জন্মগ্রহণ করে, আগেকার সময়ে সবাই হয়তো পড়াশোনা করতেন না, কিন্তু এখন সর্বশিক্ষা অভিযানের জন্য সবাই কিন্তু পড়াশোনা করে। যেহেতু সবাই পড়াশোনা করে, তাহলে শিক্ষার যে বিচারের পদ্ধতি সেটা আগের মতো কিন্তু আর নাই। আগে গুরুর গিয়ে গিয়ে শিক্ষা লাভ হতো, তারপরে স্কুলে বিদ্যালয়ে, তবে সবাই যেত না, কিছু সংখ্যক মানুষজন যেত, তাদের মধ্যেই একটা কম্পিটিশন বা প্রতিযোগিতা। কিন্তু এখন বর্তমান যুগে সবাই শিক্ষা গ্রহণ করে, সেই জন্য কিন্তু এর বিচার পদ্ধতি কিন্তু বর্তমানে অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজিতে কিন্তু একটু ডিফারেন্ট বা ভিন্ন। এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা আরো দুটি ভাবের হেল্প নিই। যদি কারো আমরা শিক্ষা বিচার করি, সেখানে আমরা তার একটি ভাবকে গুরুত্ব দিই না, তার সাথে আরো দুটি ভাবকে কিন্তু ইম্পর্টেন্ট বা গুরুত্ব দিয়ে থাকি। ঠান্ডাটা এখন সম্পূর্ণ যায়নি। আচ্ছা, এবার হচ্ছে সেই দুটি ভাব কি কি দেখবেন। সেই দুটি ভাবকে আমরা ডিফাইন করি, একটি হচ্ছে থার্ড হাউস আর একটি হচ্ছে ফিফথ হাউস। দেখুন স্কুলে তো এখন সবাই যায়, স্কুলে আমরা সবাই যাই, যেহেতু সর্বশিক্ষা অভিযানের জন্য সবাই আমরা পড়াশোনা করছি, তাই সবাই আমরা পড়তে যাই। যার কারণে কি হয়, যেহেতু আমরা স্কুলে বা বিদ্যালয়ে সবাই যাচ্ছি, তাহলে এই ভাবটা শুধু যে গুরুত্ব আগে যেমন ছিল সেটা এখন কিন্তু অতটা নাই, কিছুটা হলেও কমে দাঁড়িয়েছে। কারণ একে দিয়ে আপনি এডুকেশনের তারতম্যটা বা পার্থক্যটা কিন্তু ডিফাইন করতে পারবেন না, কারণ এটা স্কুলে বা বিদ্যালয়ে আমরা সবাই যাই, এটা আমাদের কাছে এখন সময় না। আগে কিন্তু সবাই যেত না, তাই কিন্তু ফোর্থ হাউস কিন্তু পার্থক্যটা তৈরি করতে পারত। কিন্তু বর্তমানে সবাই যেহেতু সর্বশিক্ষা অভিযানের জন্য পড়াশোনা করে বা পড়তে যায়, তাহলে এই হাউসটা কিন্তু অতটা ডাইরেক্টলি ডিফাইন করতে পারবে না বা পার্থক্যটা করতে পারবে। তার জন্য আমাদের হেল্প লাগবে কি কি, আরো দুটি ভাব, সেটা হচ্ছে থার্ড হাউস এবং ফিফথ হাউস। পার্থক্যটা বোঝায়, তাহলে বুঝতে পারবেন। থার্ড হাউস কি করে, থার্ড হাউস বোঝায় এফোর্ট। থার্ড হাউস কি বোঝায়, এফোর্ট বা চেষ্টা, মানে চেষ্টা। ধরুন সবাই তো ধরুন স্কুলে যায়, সবাই পড়াশোনা করে, কিন্তু সবারই চেষ্টা কি সেম হয়? না সবাই পড়তে না স্যার, যাচ্ছে, কিন্তু সবাই কি সেম চেষ্টা করছে? না স্যার। করবে না। তাহলে পার্থক্যটা কোথায় হবে, থার্ড হাউসের দ্বারা। আরেকটি ভাব হচ্ছে ফিফথ হাউস। ফিফথ হাউস কি বোঝায়, আমাদের মেধা। ফিফথ হাউস কি বোঝায়, আমি ইন্টেলিজেন্স লিখছি, হ্যাঁ, ইন্টেলিজেন্স কি বোঝায়, ফিফথ হাউস আমাদের মেধা। বলুন যে যে বা যারা স্কুলে যাচ্ছে পড়তে, তাদের সবার কি মেধা সেম? নিশ্চয়ই না। নিশ্চয়ই না। তাহলে আগেকার সময় যেটা ফোর্থ হাউস আমাদের এডুকেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এখনকার যুগেও বটে। তবে আগে আমরা ডাইরেক্টলি যেভাবে ফোর্থ হাউসকে গুরুত্ব দিতাম, হ্যাঁ, যেহেতু সবাই স্কুল যেত না, তাই যে যেত না তার তো আর প্রযোজ্য না, কিন্তু এখন সবাই যাচ্ছে, তাই আরো দুটি ভাবে আমাদের এখানে পার্থক্য করতে হবে শিক্ষার জন্য। কে কে, একটা হচ্ছে থার্ড হাউস আর একটি হচ্ছে ফিফথ হাউস। ফিফথ হাউস। তাহলে প্রথম এই বিষয়টা আমাদেরকে নজরে রাখতে হবে। ঠিক আছে, প্রথমে আমাদেরকে এই বিষয়টা নজরে রাখতে হবে যে শিক্ষার বিষয়টা। এবার হচ্ছে কোন হাউস থেকে কি শিক্ষা বিচার করা হয় সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। যদি আমরা বিদ্যালয় শিক্ষার কথা বলছি কিনা বলে, হ্যাঁ, এটা যেভাবে পড়ছি এবার বিদ্যালয় ছিল ফোর্থ হাউস। ফোর্থ হাউস থেকে, আচ্ছা আমরা কি শিক্ষার ভাবগুলো লিখে যাবে, কোন ভাব থেকে কি কি বিচার হয় সেটা পরে বলছি, হ্যাঁ। ফোর্থ হাউস, আর একটি হচ্ছে ফিফথ হাউস, আরেকটি হচ্ছে থার্ড হাউস, নাইন্থ হাউস,
শিক্ষার ভাব, শিক্ষার ভাব। ওটা শিক্ষা বিচারে পার্থক্যটা কারা করবে সেটা ওইটা, আর এটা হচ্ছে শিক্ষার ভাব, মানে কোন ভাব থেকে শিক্ষা ডাইরেক্টলি বিচার করা হয় থাকে। আমি বলছি তাহলে বুঝতে পারবেন। হাউস, 8 হাউস। 4th হাউস থেকে কি থেকে বোঝানো হয়? 4th হাউস থেকে বোঝানো হয় আমরা এইচএস পর্যন্ত যে স্টাডি করি, এইচএস পর্যন্ত যে পড়াশোনাটা করি সেটা আমাদের কোন হাউস থেকে বিচার করা হয়? 4th হাউস। 4th হাউস থেকে বিচার করা হয় থাকে। 5th হাউস থেকে কি বিচার করা হয়? আফটার এইচএস। যেমন আপনি বিএ বলতে পারেন, বিএসসি বলতে পারেন, বিকম বলতে পারেন ইত্যাদি। মানে আফটার এইচএস যে স্টাডিটা করব আমরা এডুকেশন ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, তাহলে সেটা কোন হাউস থেকে বিচার করা হবে? গ্র্যাজুয়েশন যেটা লেভেল বলছি আমরা, 5th হাউস। স্নাতক, 5th হাউস থেকে বিএ, বিএসসি, বিকম ইত্যাদি। ওকে, আফটার ধরুন গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর আমরা যেটা মাস্টার্স করছি বা এমএসসি করছি বা এমকম করছি, তাহলে সেটা কোন হাউস থেকে? 9th হাউস। 9th হাউস থেকে, যেটা আমরা উচ্চ শিক্ষার ভাব বলতে থাকি। মনে থাকবে? আফটার এমএ, এমএসসি, এমকম কমপ্লিট করার পর অনেকেই দেখবেন এমফিল করে, এমফিল করে, পিএইচডি করে, বা যে কোনো ধরনের রিসার্চে যাচ্ছে। এমফিল, পিএইচডি, রিসার্চ কোন ভাব? অষ্টম ভাব। একদম। এবার আমাদেরকে কিন্তু পরপর ভাবগুলি বিচার করতে হবে, বোঝার চেষ্টা করবেন। কোন ব্যক্তি ধরুন এইচএস পাস করার পর সে ডাইরেক্ট এমএ তে করতে পারে না, পারে? না স্যার। তাহলে আমাকে 4th এর পর 5th বিচার করতে হবে, কারণ 5th কমপ্লিট না করলে 9th এ আসতে পারবে না। 9th হাউস, তাই না? 9th হাউস কমপ্লিট না করে 8th হাউসে কিন্তু আসতে পারবে না। কেউ বলতে পারে না যে ধরুন আমি এইচএস করার পর ডাইরেক্ট এমকম করছি, এমএসসি করছি, মাস্টার্স করছি, বলতে পারবে? পসিবল? পসিবল না। তাহলে আমাকে প্রথমে 4th হাউস বিচার করতে হবে, তারপর 5th হাউস বিচার করতে হবে, তারপর 9th হাউস বিচার করতে হবে, তারপর 8th হাউস বিচার করতে হবে। এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, ইঞ্জিনিয়ারিং আর ডক্টর, ঠিক আছে, যেগুলো প্রফেশনাল এডুকেশন আছে তার বিচার কিন্তু ভিন্ন, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে, কি করে ডাক্তারের চার্ট দেখা যায়, কি কম্বিনেশনে ডাক্তার হয়, কি কম্বিনেশনে কেমিক্যাল, তারপরে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, এভরিথিং, মাইন, মেরিন, ঠিক আছে, কম্পিউটার, ইঞ্জিনিয়ারের যা কম্বিনেশন গুলো আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। হ্যাঁ, আজকে আমরা এডুকেশন ওয়াইজ শিখবো। আমরা কি শিখছি? এডুকেশন ওয়াইজ, মনে রাখবে। এবং আজকে আমরা সায়েন্স, আর্টস, কমার্সটাও কিন্তু কভার করবো। তবে প্রথমত হচ্ছে যে শিক্ষা বিচারটাকে আমাদের দেখতে হবে। প্রথমে তো কেউ আর সায়েন্স নিয়ে পড়তে যাবে না, আগে মাধ্যমিক দেবে, তারপর সে সায়েন্স, আর্টস, কমার্সে যাবে, স্ট্রিমে যাবে, তার আগে না। তাহলে এই যে পরের যে জায়গাটা সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা কি বললাম, 4th হাউস কোন কত দূর অবধি পড়াশোনা বোঝায়? এইচএস স্যার। এইচএস পর্যন্ত। আফটার এইচএস কোন ভাব? 5th হাউস। পঞ্চম ভাব। ঠিক আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কোন ভাব বিচার আসবে? 9th হাউস। 9th হাউস। একদম। আর আফটার মাস্টার্স কমপ্লিট বা এমএসসি কমপ্লিটের পর রিসার্চ লেভেলে বা এমফিল লেভেলে গেলে সেটা অষ্টম ভাব প্রযোজ্য হবে। মনে থাকবে পয়েন্টটা? ওকে। হ্যাঁ। বইয়ে লেখাই আছে, দেখবেন তৃতীয় জাতকের চেষ্টা, পঞ্চম জাতকের মেধা, বইয়ে দেখবেন লেখা আছে। সেটাকে আমি আপনাদের সামনে সাজিয়ে উপস্থাপন করছি, পার্থক্যটা এটুকুই। হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে প্রথম যে চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করা হয়? আমাদের জীবনে সম্পূর্ণ শিক্ষাটা, আমাদের জীবনে সম্পূর্ণ শিক্ষাটা। যদি স্পেশালি আমরা বিদ্যালয়ের শিক্ষার কথা বলি, তাহলে শুধু 4th হাউস থেকে কত অবধি পড়াশোনা বিচার করব? এইচএস পর্যন্ত। কিন্তু আমাদের সার্বিক পুরো জীবনের, আপনি যদি 60 বছরও গিয়েও কিছু শিক্ষা গ্রহণ করে থাকেন, সেটারও কিন্তু চতুর্থ ভাবের একটা ভূমিকা, কারণ ওটা শিক্ষার মেন ভাব, ওটা শিক্ষার মেন ভাব। তার ইম্পর্টেন্ট কিন্তু বারবারই আসবে। তবে সেইটা আপনি কতটা ভালো শিক্ষাটা অর্জন করবেন সেটা পার্থক্যটা করে কে? এইটা আর এইটা। কারণ সবারই এফোর্ট সমান হয় না,
আর সবারই মেধা সমান হয় না, তাহলে সমান। পার্থক্যটা এটাই করতে পারে। এবার হচ্ছে আমরা তো পড়াশোনা করছি, পড়াশোনা এবার সাকসেস বা সফলতা বা কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন কি জানেন? কোয়ালিটি এডুকেশনকে আমি সেই এডুকেশন মনে করি যে এডুকেশনটা আপনার পরবর্তী কর্মজীবনে অথবা আপনার কোনো রকম ফর্ম ফিল আপ বা কিছু পেতে আপনাকে সহায়তা করে। বোঝাই, ধরুন একটা ছেলে অনার্সে ভর্তি হয়েছে, ঠিক আছে, বিএ অনার্স করছে, অনার্সে মোটামুটি বাঁচাতে গেলে 40% মার্ক দরকার, ঠিক আছে, কথা মানে বলছে সে ধরুন 45% মার্কস পেয়েছে, তার অনার্সে বেঁচে গেছে, হ্যাঁ। আর একটা ছেলে ধরুন 60% মার্কস পেয়েছে, তার তো অনার্স নেই, অনার্সে ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছে। ধরুন একটা পরীক্ষা বেরোলো লাইক ডাব্লিউবিসিএস অফিসার বা এরকম কিছু ইত্যাদি, ওটা ফর্ম ফিল আপ করতে গেলে 55% বা 60% মার্কসের প্রয়োজন পড়ে। তা যে 45% অনার্সকে বাঁচিয়ে নিয়ে পাস তো করেছিল, সে কি ওটাকে এলিজেবল ফর্ম ফিল আপ করার জন্য, পরীক্ষা বসার জন্য এলিজেবল? না স্যার। না। তাহলে সে পাস করলেই যে হচ্ছে এটা নয়, তাহলে কোয়ালিটি অফ এডুকেশন নেই তার। তাহলে পাস, যেহেতু বর্তমানে সর্বশিক্ষা অভিযানের জন্য মোটামুটি সবাই দেখবেন কি হয়, পাস করে যায়, ঠিক আছে। এমনিও ফেল করার মানে করে না এটা বলবো না, শতাংশটা অনেকটা কমে দাঁড়িয়েছে। আগে আগে যেরকম ছিল আমাদের মা বাবাদের আমলে বা আপনারা যে বয়সে স্টাডি করেছেন, আমরা অতটা ফেস করিনি, আপনারা ফেস করেছেন, যতটা হ্যাঁ করেছিল স্যার। অতটা কিন্তু বর্তমান যুগে সেভাবে নেই। তাহলে কোয়ালিটি অফ এডুকেশন এটা কিন্তু ডিফাইন করা, যে পাস করলেই যে আমি সাকসেস শিক্ষায়, এটা কিন্তু নয়। ভালো করে কথাটা বুঝুন। পাস করলেই কি সাকসেস? তাহলে যে 45% পাইছিল সে সাকসেস হয়ে যেত, পাস করলেই কি সাকসেস? না স্যার। না। কোয়ালিটি অফ এডুকেশন, ধরুন একটা ফর্ম বেরিয়েছে, যেটা ফর্মের একটা স্কলারশিপের ফর্ম বেরিয়েছে, লেখা আছে এত পার্সেন্ট মার্কস পেলে সে অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? তাহলে কোয়ালিটি অফ এডুকেশন আমি বলতে চাইছি। কোয়ালিটি অফ এডুকেশন কিভাবে বোঝা যায় যে এই ব্যক্তির শিক্ষাটা বা এই ব্যক্তি যে পড়াশোনাটা করছে সেটাকে সে কাজে লাগাতে পারবে। কিভাবে বুঝতে পারি? সেটার জন্য একটা প্রসেস আছে। এই সরি, সেটার জন্য আমরা দুটি ভাবকে গুরুত্ব দিই, ঠিক আছে। একটি হচ্ছে 11th হাউস, আর একটি হচ্ছে ফার্স্ট হাউস। ফার্স্ট হাউস মানে লগ্ন। এই দুটি ভাবকে আমরা কিন্তু গুরুত্ব দিয়ে থাকি, হ্যাঁ। এই দুটি ভাব কি বোঝায় একটু আগে বললাম, কোয়ালিটি অফ এডুকেশন। একদম কোয়ালিটি অফ এডুকেশন। কারণ আপনার পাস করাটা ধরুন এখন বর্তমান যুগে সবাই কিন্তু মোটামুটি পাস করে যায়, হ্যাঁ। তা আমরাও যেহেতু পাস করে যাই, তাহলে আমি তো আর পরীক্ষা মানে জন্মচক দেখে এটা তো বলবো না যে ও এটা পাস করে গেছে মানে আর চিন্তা নাই, এমনটা নয়। তাকে পাস করলে হবে না, তাকে এমন কোনো নাম্বার বা মার্কস নিয়ে পাস করতে হবে যেটা তার ফিউচারে প্রযোজ্য হবে, তাই না? মানে ধরুন আমি এইচএস পাস করেছি 80% মার্কস নিয়ে, কিন্তু গ্র্যাজুয়েশন পাস করেছি আমি 49% মার্কস নিয়ে। একটা ধরুন যে কোনো আমাদের আপার প্রাইমারিতে বসতে গেলেও একটা মার্কস আছে, তাহলে সে কিন্তু ওটা বুঝতে পারবে না। সে কিন্তু ধরুন আমাদের যেহেতু প্রাইমারিতে এইচএসটা লাগে, সে যদি ডিলেট করে সে কিন্তু বুঝতে পারবে। তাহলে আমাকে তাকে কি পরামর্শ দিতে হবে? আপনি 49% মার্কস নিয়ে কি এগাতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে এইচএস এর যে রেজাল্ট আছে সেটাই কাজে লাগাতে হবে। তাই এইচএস এর রেজাল্ট যে কাজে লাগাতে হবে বা কাজে লাগবে, এটা আইডেন্টিফাই করতে হবে। কিভাবে করতে হবে? তার জন্মছকে 11th এবং ফার্স্ট হাউসের সাথে এইচএস এর ভাবের কানেকশন আছে কিনা এটা দেখতে হবে। কি দেখতে হবে? তার জন্মছকে, ধরুন আমি কথার মানে বলছি, কেউ বিএসসি বিকম এই সার্টিফিকেটটাকে কাজে লাগাচ্ছে, তাহলে এই ভাব মানে এই পঞ্চম ভাবের সাথে 11th হাউস বা ফার্স্ট হাউসে কানেকশন আছে কিনা দেখতে হবে। কেউ ধরুন এইচএস এর লেভেলের শিক্ষাটাকে কাজে লাগাচ্ছে, তাহলে আমরা কি দেখবো? চতুর্থ ভাবের সাথে 11th বা ফার্স্ট হাউসের কানেকশন আছে কিনা। কেউ ধরুন মাস্টার্স ডিগ্রিটা, মানে দেখবেন অনেকে আছে যারা এমএ কমপ্লিট করেছে বা এমএসসি কমপ্লিট করেছে, ঠিক আছে, 11-12 এর পরীক্ষার জন্য বসতে চাইছে, আপনি ধরুন তার জন্মছক দেখে দেখছেন যে হ্যাঁ টিচিং এর যোগ আছে, তাহলে তার জন্মছকে 9th হাউসের সাথে কার কানেকশন লাগবে? 11 বা ফার্স্ট হাউস কানেকশন লাগবে, ঠিক আছে। কেউ ধরুন পিএইচডি লেভেলে গিয়ে প্রফেসর হতে চাইছে, তাহলে তার অষ্টম ভাবের সাথে 11 বা ফার্স্ট হাউসের কানেকশন কিন্তু লাগবে, তবেই কিন্তু তার শিক্ষাটা কিন্তু। ধরুন পড়াশোনাটা কমপ্লিট করা মানেই যে সফলতা, এটা নয়। সফলতা বলতে কি বোঝায়? আপনি সেই সার্টিফিকেটটাকে কখনো না কখনো কোনোভাবে নিজের
কাজে বা নিজের কর্মের জন্য ব্যবহার করতে পারবেন। বলতে পারলাম কি বললাম? তাহলে যেই ভাবের সাথে 11 বা ফার্স্ট হাউসে কম্বিনেশন থাকবে সেই ভাব ওরিয়েন্টেড বিষয়ে আমরা জাতককে পরামর্শ দিতে পারি যে আপনি ওই দিকে ওই শিক্ষাটাকে কাজে লাগিয়ে ধরুন এই সাপোজ আমি বলছি টিচিং এই ধরুন হচ্ছে সে ধরুন মাস্টার্সে 70% পেয়েছে, গ্র্যাজুয়েশনেও 60% পেয়েছে, আর এইচএসও 80% মার্কস পেয়েছে সাপোজ আমি বললাম, মানে প্রত্যেকটা ধরুন প্রায় 70-80 কাছাকাছি নাম্বার। এবার ধরুন সে তার সামনে ধরুন এসএলএসটি পরীক্ষা বেরোলো, সে পরীক্ষায় বসবে। এবার পরীক্ষায় বসার পর সে সফলতা কিসে বসবে? সে বলবে যে স্যার আমি 9-10-এ বসবো না 11-12-এ বসবো। সে ধরুন আপনি জ্যোতিষের কাছে এসেছে পরামর্শ নিতে আমি 9-10 না 11-12-এ। আপনি তার জন্মছকে দেখলেন যে 5th হাউসের সাথে কিন্তু 11th বা ফার্স্ট হাউসের কানেকশন আছে। 9th হাউসে দেখুন সে কিন্তু এমএ তে ভালো রেজাল্ট করেছে, কিন্তু তার 9th হাউসে 11th বা ফার্স্ট হাউসের সাথে কোনো কম্বিনেশন নাই। তাহলে আপনি কি পরামর্শ দেবেন? 11-12 পরীক্ষায় বসতে না 9-10 পরীক্ষায় বসতে? 9-10। 9-10, কারণ গ্র্যাজুয়েশনটা 9-10 এর জন্য প্রযোজ্য হয়। এর জন্য কিন্তু আপনাদেরকেও পড়াশোনা করতে হবে, জানতে হবে, নাহলে কি করে বলবে? তাহলে যেই শিক্ষাটা আপনার কাজে লাগবে সেই হাউসটার সাথে 11 বা ফার্স্ট হাউসের, ঠিক আছে, কম্বিনেশন দুটো থাকলে ভালো কথা, দুটো না থাকলে একটা থাকলেও চলবে। বা কিন্তু বারবার বা শব্দটা ইউজ করছে, আমি কি বোঝাতে সক্ষম হয়েছি? এর থেকে আর সহজ ভাষায় মনে হয় না এডুকেশন শেখা যাবে। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ভেরি গুড। এবার আমরা শিক্ষায় ভালো ফলের জন্য দেখবেন দুটো রাশি, দুটো বলছি তিনটে রাশির কথা জেনেছিলাম একদম প্রথম ক্লাসে। কি কি নাম? কর্কট, বৃশ্চিক, একদম একদম কারেক্ট। কর্কট, বৃশ্চিক এবং মীন। কর্কট, বৃশ্চিক এবং মীন। এই তিনটে কিন্তু স্পেশালি ভাবে আমরা কিন্তু ইম্পর্টেন্ট বা গুরুত্ব দিয়ে থাকি, এটা কিন্তু মনে থাকবে সকলে। ওকে, বুঝলাম না হোয়াট ইজ সাইন গুলা, যেটা আমরা কিন্তু একটু হলেও যখন কানেকশন করবে তখন বুঝতে হবে যে ওটা কিন্তু পজিটিভলি দেখাচ্ছে। মানে যে 11 বা ফার্স্ট হাউস না পেয়েও যদি ওয়াটার সাইন পায় তাহলে সেটাকে আমরা কি বলবো? পজিটিভ ধরবো। পজিটিভ, কারণ ওটা কিন্তু ফলদায়ী রাশি, আমি যখন পড়িয়েছিলাম মনে পড়ছে আশা করি। হ্যাঁ 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 স্যার। ওকে, এবার বিষয়টা হচ্ছে যে এডুকেশনে তো ভালো খারাপ ইত্যাদি পড়লাম, সরি ভালো গলাই পড়লাম, তাহলে খারাপ, খারাপ বলতে অবস্টাকেল। অবস্টাকেল কিভাবে আসবে বা কিভাবে দেখবো আমরা, ঠিক আছে, সেটা কিন্তু আমরা বিচার করব। অবস্টাকেলের জন্য আমি আগে লিখে দিই, কার নয়েজ হচ্ছে, মানে কুকুর চেঁচাচ্ছে। অবস্টাকেল, অবস্টাকেল কোন কোন ভাব দিয়ে থাকে এখানে আবার খুব মজার বিষয় আছে, ঠিক আছে। অবস্টাকেলের ক্ষেত্রে সব থেকে বেশি সর্বপ্রথম অবস্টাকেল যে ভাব দিয়ে দেয় সেটা হচ্ছে 8th হাউস। তবে 8th হাউসে অবস্টাকেল এখন অনেক কমে দাঁড়িয়েছে। 8th হাউসে অবস্টাকেল এখন কি হয়েছে, কমে যাচ্ছে। আগেকার যুগে কিন্তু বিশাল বাধা দিত। আগেকার সময়ে যদি কারো 1970-এর 60-এর দশকে জন্ম চার্ট দেখলেই অষ্টম দেখবেন অবস্টাকেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, অষ্টম ভাব অবস্টাকেল দিয়ে দিয়েছে, কিন্তু এখনকার সময়ে অষ্টম ভাবকে অবস্টাকেল দিতে সেভাবে দেখা যায় না। কারণটা হচ্ছে অষ্টম ভাব হচ্ছে এখনকার সময়ে যেটাকে আমরা বলি যে পুরনো প্রতিষ্ঠান বা নামি দামি প্রতিষ্ঠান। অষ্টম ভাবকে কি বলি? এডুকেশনের পুরনো জন্য, প্রতিষ্ঠান। হ্যাঁ, পুরনো পুরনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান। নামি দামি প্রতিষ্ঠান। মানে ধরুন আমি যেমন বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, ঠিক আছে, ইতিহাসে। তাহলে এবার ধরুন এটা হচ্ছে অষ্টম ভাব, কারণ বিশ্বভারতী প্রায় 100 বছরের পুরনো, প্রায় নয় অবশ্যই 100 বছর পুরনো, ঠিক আছে, পুরনো বিশ্ববিদ্যালয়। তাহলে ধরুন এটা হচ্ছে অষ্টম ভাবে যে বাধা দেওয়া বা পড়াশোনাটা নেগেটিভ দেখাচ্ছিল সেটা কিন্তু দেখাবে না। তাহলে যখনই কারো অষ্টম ভাব ইনপুট করবে দেখবেন সে হয় পুরনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে যেটা অনেক বছরের পুরনো, অথবা খুব নামি দামি স্কুলে, পুরনো বেশি নয়, ঠিক আছে, নামি দামি, যেমন সেন্ট টেরেজা আছে, আরো রায়ন আছে, অনেক নামি দামি প্রতিষ্ঠান আছে, ঠিক আছে। আমি কারো স্পন্সর করছি না, ঠিক আছে, ক্লায়েন্টরা আসে এবং বলে তার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ,
নামি দামি প্রতিষ্ঠান বা পুরনো প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে তাহলে তার অষ্টম যে অবস্টাকেল দেখাতো বা বাধা দেখাতো পড়াশোনায় সেটাকে দেখাবে না, মনে থাকবে পয়েন্টটা। হুম। কিন্তু কেউ যদি ধরুন অষ্টম দেখাচ্ছে, সে পুরনো প্রতিষ্ঠানে পড়ছে না বা নামি দামি প্রতিষ্ঠানে পড়ছে না, তাহলে কিন্তু তার পড়াশোনায় অবস্টাকেল দেখা যাবে, মনে থাকবে পয়েন্টটা। তাহলে অষ্টম হচ্ছে এমন একটা ভাব যেটাকে আমরা কিন্তু জ্যোতিষ জানছি বলে ইউজ করা যাচ্ছে। আর যদিও আরো আরো কয়েক বছর মানে 10-20 বছর পর এটা আর নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ তখন মোটামুটি প্রায় সব স্কুলই পুরনো হয়ে যাবে না। হ্যাঁ, তখন তো সবই পূরণ হয়ে যাবে। তখন অষ্টমের যেমন কি সময়ের অন্তরালেও যেমন ভাব হারিয়ে যায়, সেরকম অষ্টম ভাবের অবস্টাকেলটা কিন্তু তখন হারিয়ে যাবে। তখন এটাই থাকবে যে নামি দামি স্কুল আর পুরনো স্কুল, ঠিক আছে। তবে যখনই অষ্টম ভাব দেখবেন, আপনারা যারা পুরনো স্কুল বা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন বা খুব নামি দামি প্রতিষ্ঠানে পড়েছেন, তাদের দেখবেন অষ্টম ভাবে কানেকশন আছে এডুকেশনের ভাবের সাথে, মিলিয়ে নেবেন, দেখবেন মিলিয়ে যাবে এবং পড়াশোনা কমপ্লিট হয়ে যায়। আর যদি অষ্টম ভাবের কানেকশন আছে কিন্তু আপনি পুরনো প্রতিষ্ঠানে পড়েননি, দেখবেন আপনার পড়াশোনাটা মাঝপথে থেমে গেছে, পড়াশোনাটা কমপ্লিট হয়নি বা খুব খারাপ রেজাল্ট হয়েছে বা ফেল করেছে, এরকম দেখা যাবে কিন্তু, মনে থাকবে পয়েন্টটা, অষ্টম ভাব। আচ্ছা, আর একটা নেগেটিভ ভাব যেটা আর কি বাধা দেয় সেটা হচ্ছে যে 12th হাউস। কোন হাউস? দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব। 12th house. এই যে 12th হাউসের বাধা বা অবস্টাকেল কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে। এটা আগেকার সময় কি হতো, গুরু গিয়ে গিয়ে শিক্ষা লাভ হতো, নিজের নিয়ার অ্যাবাউট আপনি কি বলবো আশেপাশে স্কুলে গিয়ে পড়াশোনা করতে হতো, এরকম মানে আপনি বিদেশে যাওয়ার পড়াশোনার আগে যুগ ছিল না, বা হোস্টেলে এডুকেশনে সেভাবে সম্ভাবনা ছিল না, বা এখন যেগুলা দূরশিক্ষা, ঠিক আছে, ডিস্টেন্স এডুকেশন, এগুলা আগেকার সময় ছিল না, যেগুলো এখন কিন্তু ভালোভাবে দিয়েছে। তো তখনই দ্বাদশ ভাবের কানেকশন আসবে, তাহলে আপনাকে বলতে হবে যে আপনি ফরেনে গিয়ে পড়াশোনা করতে পারেন, হোস্টেলে গিয়ে শিক্ষা লাভ করতে পারেন, বা মেসে গিয়ে পড়াশোনা করতে পারেন, বা ডিস্টেন্স এডুকেশন করতে পারেন, তাহলে কিন্তু তার পড়াশোনায় সমস্যা দেবে না। আর যদি কারো দ্বাদশ ভাব দেখাচ্ছে, সে ধরুন ডিস্টেন্স এডুকেশন করছে না, কেউ হোস্টেলে গিয়ে পড়াশোনা করছে না, তাহলে তার রেজাল্ট কিন্তু সেভাবে আসতে দেবে না, তার পড়াশোনা হয় ব্যাঘাত আসবে, নয় ফেল হয়ে যাবে, নয় পড়াশোনা কি হবে, বন্ধ হয়ে যাবে, মনে থাকে পয়েন্টটা। বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, হুম। কিন্তু আমরা বাঁচতে পারি কিভাবে, হ্যাঁ, যদি কারো দ্বাদশ ভাব আসছে তাকে বলবো ডিস্টেন্স এডুকেশন করতে, বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে, বিদেশে গিয়ে শিক্ষা লাভের জন্য ট্রাই করতে, হোস্টেলে শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু সে সমস্যাটা পাবে না। আর যদি না করে তাহলে সমস্যাটা কি হবে, পাবে বাড়বে স্যার। পাবে স্যার। পাবে, ঠিক আছে। তাহলে অবস্টাকেলের যে দুটো মেন ভাব আমরা দেখালাম, তার সেখান থেকে কিন্তু সমস্যা আছে, ও সমস্যা থেকে বাঁচারও রাস্তাটাও কিন্তু বলে দিলাম, ঠিক আছে। কিন্তু যে বা যাদের দ্বাদশ ভাব কানেক্টেড, ধরুন সে ডিস্টেন্স এডুকেশন করে না, বলছে আমি পাশের বাড়ি পাশের সামনে স্কুলটাই পড়বো, বিশ্বাস করুন বিদ্যালয়ে পড়াশোনা করছে, যে দ্বাদশ ভাব যদি কানেক্ট করে থাকে, তাহলে সে কিন্তু দেবে না, তার এডুকেশন সে ক্লিয়ার করতে পারবে না, বা কমপ্লিট হবে না, বা মাঝপথে ছেড়ে দেবে, বা রেজাল্ট ভালো হবে না, ঠিক আছে, মিলিয়ে, কারণ ওটা ওর নেচার, ওটা ওর নেচার। ওকে, এরপরে আসি তিনখানা ভাব। তিনখানা ভাব কি কি, তিনটে ভাবের কথা একসাথে বলবো। একটি হচ্ছে সেকেন্ড হাউস, একটি হচ্ছে সেভেন্থ হাউস, 7th house আর 10th house. একদম কারেক্ট, আর একটি হচ্ছে 10th হাউস। এই তিনটেকে আমরা একসাথে বলবো। কেন বলবো, আসলে এই তিনটে হচ্ছে আমাদের পড়াশোনায় রেজাল্ট খারাপ হওয়ার পিছনে একটা বড় দায়ী হয়। এই তিনটে ভাব রেজাল্টের মান খারাপ করার জন্য, যেভাবে 11th এবং ফার্স্ট আপনার রেজাল্টের মান বাড়ানোর জন্য দায়ী হয়, সেভাবে 2, 7, 10 রেজাল্টের মান খারাপ করার জন্য কিন্তু কি হয়, দায়ী দায়ী হয়ে থাকে। দায়ী হয়। কিরকম ভাবে, দেখুন দ্বিতীয় ভাব কি বোঝায়, আমাদের ধন্যভাব। দ্বিতীয় ভাব কি বোঝায়, ধন্যভাব। ধন্যবাদ। ধরুন আমি কথার মানে বলছি, একই স্কুলে দুটো বাচ্চা পড়ে, হ্যাঁ, একটা এ দিয়ে চিহ্নিত করলাম, একজনকে বি বলে চিহ্নিত করলাম, হ্যাঁ। এ যিনি আছেন তার পিতা ধরুন একজন প্রফেসর, পি দিয়ে চিহ্নিত করলাম, একজন কলেজে প্রফেসর। আর বি আছে, সে তার বাবা হচ্ছে একজন লেবার বা শ্রমিক শ্রেণীর, ঠিক আছে। যার জন্য এর কি হচ্ছে, খুব ভালো ভালো টিচার দিয়েছে, বি কে দিতে পারছে না, বাট বিও মেধাবী, এও মেধাবী, দুজনেরই মেধাবীর কিন্তু গুণগত মান আমি একই রাখলাম। এ কিন্তু ভালো পড়াশোনা করে, বিও ভালো পড়াশোনা করে, কিন্তু বি এর পিতা যেহেতু লেবার বা শ্রমিক শ্রেণীর, তাকে কি করতে হয়, বি কে সাইডে দুটো টিউশনিও পড়াতে হয়, দুটো কি করতে হয়, দুটো বাচ্চাও পড়াতে হয়, কিসের জন্য, কিছু অর্থের জন্য।
যাতে সে তার পরিবারকে বা তার পড়াশোনায় সহযোগিতা করতে পারে। কিন্তু এ কে সেটা করতে হয় না, যেহেতু তার পিতার কোনো রকম সমস্যা বা প্রবলেম নেই সেই কারণে। এবার ধরুন এ তার পড়াশোনার জন্য 10 ঘন্টা সময় ইজিলি বার করে নিতে পারছে, কারণ সে অন্য কোনো কাজ করে না। কিন্তু বি সেটা করতে পারছে না। বি কে কি করতে হচ্ছে, কিছু অর্থের জন্য বা অর্থ রোজগারের জন্য, যেহেতু তার নিড আছে, সেই জন্য সে কিন্তু সেই সময়টা মাইনাস হয়ে 7 ঘন্টায় দিতে পারছে। তাহলে দেখুন মেধা দুজনের সমান হলো, কে তাদেরকে পিছিয়ে দিচ্ছিল? অর্থ। অর্থ তাকে পিছিয়ে দিচ্ছিল। তো এই কারণে যখনই অর্থ ভাবের সাথে এডুকেশন ভাব কানেক্ট হবে, তখন রেজাল্টের মান কিন্তু গুণগত মান খারাপ হতে শুরু করে, কারণ তাকে অর্থ রোজগার করতে হচ্ছে। এই কারণে বলতে পারলাম আমি, যখনই দ্বিতীয় ভাবের সাথে এডুকেশনের ভাব কানেক্ট হতে থাকে, তখন কি বলবেন, তার শিক্ষার গুণগত মান কি থাকে, কমতে থাকে। একের সময় কমে যাবে। এতটাই চাপ পড়ে পড়াশোনা থেমে পর্যন্ত যেতে পারে। এই জন্য আমি দ্বিতীয়কে অবস্ট্যাকেল বলছি। বলতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ খুব স্যার। ভালোভাবে, খুব ভালো বুঝেছি। হ্যাঁ স্যার, দ্বিতীয় ভাবের সাথে এডুকেশন